ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যখন কিয়ামতের মাঠে দল দল লোক উঠবে, অনুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এখনো হিসাব শুরু হয়নি, এখনো জাহান্নাম আনা হয়নি, এখনো জান্নাতকে এনে জাহান্নামের পরপারে রাখা হয়নি, এখনো পুলসেরাত আনা হয়নি। এই কেবল মানুষ কিয়ামতের মাঠে উঠছে, আর উঠলি প্রথমে সে নূর দেখতে পাবে। আল্লাহ বলছেন ওয়া আনফিকা ফিস-সূরি ওয়া আনফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। যখন সে কিয়ামতের মাঠে উঠবে, তখনই প্রথমে দেখতে পাবে তার রবের নূরের তাজাল্লি। তার মানে আপনি দেখবেন আমার গায়ে তো নূর লেগে গেছে, আহ মাশাআল্লাহ আমার ভাইয়ের গায়ে নূর লেগেছে। ও চাচা বলে হ্যাঁ আমার নূর লেগে গেছে, উজুর জায়গাগুলো সামনে নূর পেয়ে গেছি। আরে বন্ধু তোমার তো নূর নাই। তা আমার আল্লাহ বলছেন যখনই কিয়ামতের মাঠে উঠবে, ফার্স্টে তাদের শরীরে নূর লেগে যাবে। আর যখনই নূর লেগে যাবে, এখন দাড়ি পাল্লা কখন আসবে, হিসাবের খাতা কখন আসবে, কখন ডান হাত বাঁ হাত সার্টিফিকেট হবে, কখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা পাওয়া যাবে, এই সময় তো দূরের কথা। আমার রব বলছেন হে নূরওয়ালারা, তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমরা জান্নাতে যাবে। তখন থেকেই তোমাদের টেনশন মুক্ত হয়ে গেছে। কোরআন নিশ্চিত করছে ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের চেহারাগুলো নূরে ঝকমক করছে, তুমি জেনে নাও তুমি আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছো। বিচার যখন হবে হোক, বিচার হতে এখন যত সময় লাগবে লাগুক। তোমার গায়ে নূর লেগে গেছে মানে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুমি জেনে নাও যে তুমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছো, আল্লাহর দয়ার ভিতরে তুমি ঢুকে গেছো। তোমার আর দ্বিতীয় কোনো চিন্তা নাই। নূরটা কত বড় নিয়ামত, আল্লাহর নূরের তাজাল্লি কত বড় নিয়ামত, যে তুমি নিশ্চিত হয়ে যাও যে আল্লাহর রহমতের ভিতরে ঢুকেছ। তাহলে আমরা দুটি খুশি পেলাম। একটা আনন্দ কি? একটা আনন্দ হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া কিয়ামতে। দ্বিতীয় আনন্দ কি? নূরের তাজাল্লি নিজের শরীরে আসা। নাম্বার 3, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কঠিন কিয়ামতের দিনে কোনো পানি থাকবে না, নদী থাকবে না, সমুদ্র থাকবে না, জলাশয় থাকবে না, পুকুর থাকবে না, বিল থাকবে না, থাকবে না মহাসমুদ্র, সব শুকিয়ে শেষ হয়ে যাবে। বিশ্বটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে এবং আমার রব তখন ইসরাফিলকে দিয়ে সুর ফোঁকাবেন, বিশ্বভূমণ্ডল ভেঙে যাবে। এই অবস্থায় শুধুমাত্র একটা পানি থাকবে, যেটাকে হাউজে কাউসারের পানি বলছেন। এই হাউজে কাউসারের পানির মালিক আল্লাহ, এটা বানিয়েছেন আল্লাহ। অফুরন্ত পানি, এটা আমার রবের, সম্পূর্ণ আমার মালিকের আল্লাহ। কিন্তু আমার আল্লাহ সেই কঠিন কিয়ামতের দিনে তার নবীকে সম্মানী করেছেন, প্রাইজ দিয়েছেন, এবং কঠিন দিনে নবীজির ইজ্জতকে উপরে তুলে দিয়েছেন হাজে কাউসারটাকে দিয়ে। আজকে যেমন দুইজন ফারেক হলো, তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হলো, তাদেরকে সম্মানী দেওয়া হলো, আমার নবীকে ওই কঠিন দিনে সম্মানের প্রাইজ দিয়েছে
হাজে কাউসারের মালিক বানিয়েছেন এবং বিশ্ব নবীর কাছে তার উম্মতেরা যাবে এবং বিশ্ব নবী উম্মতদেরকে এক পেয়ালা করে পানি দেবেন। বন্ধুরা আমার, হাজে কাউসার চোখে দেখা যাবে না, কত দূর দুইটি দেশের নাম নিয়ে নবী বলেছেন, এত দূর প্রান্ত থাকবে। হাউসটা চৌকান্না হবে, গোল লম্বা হবে না, চার কোনা হবে, শুধু একটা গেট থাকবে যেখানে বিশ্ব নবী হাজে কাউসারের পানি পান করাবেন, আর বাকিটা সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে। পেয়ালাগুলো আসমানের তারার মতো জুলজুল করে জ্বলবে, লক্ষ লক্ষ পেয়ারা সেখানে বাটিগুলো ভাসতে রয়েছে। বিশ্ব নবী একটা করে তার উম্মতকে ধরিয়ে দেবে। একটা করে পেয়ালা ধরিয়ে দেবেন। জি ভাই, ছোট্ট একটি কথা, আমি 96 মনে হচ্ছে আইডিয়া করে বলছি, আমার প্রথম পাসপোর্ট 1996। তখন পাসপোর্ট হতো 5 পাতা 6 পাতা ফর্ম ফিল আপ করে কলকাতায় দিয়ে আসতে হতো। আর পাসপোর্ট করতে গেলে একদিন আগে গিয়ে রাস্তায় শুয়ে থাকতে হতো, মশা তাড়তে হতো, না হলে পাসপোর্ট পাওয়া যেত না। তাই ওই কষ্ট করে গিয়ে লাইনে দাঁড়িয়ে 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 2 পা জমে গেছে। একটা দালালকে 200 টাকা দিয়ে আবার একটু আগে হলো, নাহলে পাওয়া যাবে না। এই জীবন। যখন গেটে গিয়ে কাউন্টারে ঢুকছি, আমার সামনে একজন আছে, তারপরে আমি, তো কলিজাটা মনে হচ্ছে এত বড় হয়ে গেল, পাসপোর্ট পাবো রে। খালি পাতা উল্টে বলছে নূর মোহাম্মদ এই লেখাটার সাথে এটা মিলছে না, বাস ওর কুটকুটি মেরে দিলে 2 দিনের মেহনতের। তো যদি বলছি স্যার আর একটা ফিল আপ এক্ষুনি করে দিছি, না আবার পরে আসবে, নেক্সট এসো। আর ও যখনই একবার না বলে দিচ্ছে যাকে, ওখানে 2টো পুলিশ দাঁড়িয়ে আছে, খপ করে ধরে টেনে সরিয়ে দিয়ে ভাগ যা চল। ওরা বুঝলে না যে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম রে, রাত 3টে থেকে বেলা 11টায় পেলাম, তো এটা ওরা বুঝলো না, টেনে সরিয়ে দিলে। তো বিশ্বনবী যেখানে হাজে কাউসারের পানি খাওয়াবেন, 2 ধরনের ফেরেশতা থাকবে, জান্নাতের আর জাহান্নামের। যে লোকটা পানি পেয়ে যাবে, জান্নাতের ফেরেশতা বলবে আহলান সাহলান মারহাবান, এসো এসো এসো, তোমাকে তোমার গন্তব্য দেখিয়ে দিই, তোমাকে তোমার সাথে গিয়ে জান্নাতে পৌঁছে দিই। আর যে লোকটা পানি পাবে না, সে লোকটা অন্য দেখে বুঝে নেবে, না 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 সরলে হবে না, যেন তেন কারে পানিটা পান করতেই হবে। রসুলের কাছ থেকে যদি সরে যায় আর আমাদের কোনো চারা নাই, উপায় নাই। বিশ্ব নবীকে যখন জোর করে পানি পানের ব্যবস্থা নিতে যাবে, জাহান্নামের ফেরেশতা গর্দনে ধরবে, বলে বড় মাস্তানি দুনিয়াতে করেছো, আর 1 সেকেন্ড মাস্তানি করতে দেওয়া হবে না। টানতে টানতে গিয়ে নিয়ে জাহান্নামের গর্তে ফেলে দেবে। বন্ধুরা আমার, বিশ্ব নবী জীবনে কাউকে রেগে ধুমকে কথা বলেননি, চোখ মুখ লাল করে কথা বলেননি। একমাত্র কিয়ামতের দিনে হাউজে কাউসারের কাউন্টারে রেগে কথা বলবেন। কার উপরে রাখবেন, কাকে চোখ দেখিয়ে কথা বলবেন, আর কি বলবেন? হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি যে তোর নবী, তুই যে আমার উম্মত, এরকম কোনো সম্পর্ক তোর সাথে নাই। তোর সাথে আমার দিনের কোনো সম্পর্ক নাই। একবার বল, মাফলারটা খোল, আমারটা দেখ আর তোরটা দেখ। একবার দাঁড়িয়ে যা ড্রেসিং টেবিলের সামনে। আমি কোনোদিন নবী মুহাম্মদ হাত দিইনি, তুই গাল থেকে নামিয়েছিস। আমি ডান হাতে পান করেছি, তুই বাম হাতে
পান করেছিস। অর্থাৎ রসুলের সুন্নতকে যে মেনে নিতে পারবে না, রসুলের সুন্নতকে যে একদম জিন্দেগিতে নিতে পারবে না, ওই লোক কোনোদিন হাজে কাউসারের পানি পাবে না। হাজি ভাই, এটা দুনিয়াবি কথা বলছি। আপনারা দুই ভাই, আপনার বড় ভাইকে গ্রামের পশ্চিম পাড়ার কোনো একটা গোষ্ঠীর লোক মেরেছে, এত মার মেরেছে, হাড় হাড্ডি ভেঙে দিয়েছে। তাদের সঙ্গে সম্পর্ক আপনার বড় ভাইয়ের ভালো নাই, তারা বেঈমান, শরীয়তের দৃষ্টিতে তাদের সঙ্গে চলাও যাবে না। এখন আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করে ঘরে নিয়ে এসে খাওয়ান, আপনার বড় ভাই আপনাকে ভালোবাসবে? একবার মুখ খুলেন, ভালোবাসবে? বন্ধুত্ব করে যদি খাওয়ান। রসুলের, ইসলামের আর আল্লাহর যতগুলো দুশ্মন পৃথিবীতে আছে, ইহুদি, নাসারা, মুশরিক, মুনাফিক, কাফের, ফাসেক, যতগুলি আছে, সব থেকে বড় রসুলের দুশ্মন হলো ইহুদি। কথাটা বোঝাতে পারলাম? আপনারা বলেন, বোঝাতে পারলাম? সব থেকে বড় দুশ্মন কে? সবাই একবার মুখ খুলেন। রসুলের সব থেকে বড় দুশ্মন কে? আর সেই ইহুদির পতাকা যদি আমার কাঁধে থাকে, আমার রসুল হজে কাউসারের পানি দেবে? যতগুলি যুবক, বিশেষ করে যুবকদেরকে বলছে, রে বাবা, সোনামানিকের দল, চারিদিকে ছোট চুল রেখে মাথার মাঝে বড়টা, এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমান যুবকগুলোকে কিনে নিল, আমার রসুলের মুখটাকে ছোট করে দিল। আল্লাহর রসুল যেটা চুল রেখেছেন, লিম্মা জুম্মা আফরা, এই তিনটে চুল রাখো, আর না হয় গোটা মাথা এক সমান চুল হবে, এখানটা যত বড় হবে এখানটা তত বড় হবে, শুধু কানকে বাঁচানোর জন্য একটু ছোট করে নেবেন, মাথায় সমান চুল। এটাকে বাদ দিয়ে আজকে মুসলমানের ঘরে জন্ম, কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছে, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওই যুবকটার মাথাতে ইহুদির চুল রয়েছে। আমার নবী তোমার উপরে কতটা সন্তুষ্ট আছে? জি, পারবে কোনো যুবক কালকে মাথাটা নাড়া করে দিতে যে এ চুল রাখবো না, আমার রসুল নারাজ? পারবে না। তাহলে কাকে ভালোবাসছে? ইহুদিকে। ওর বক্তব্য, রসুল নারাজ হোক এতে কোনো যায় আসে না, কিন্তু ইহুদি যেন নারাজ না হয়ে যায়। ই হাজে কাউসারের পানি পাবে? ঠিক করে বলেন, একে হাজে কাউসারের পানি দেবে? কাকে দেবে? খোরাইনকে দেবে আল্লাহ রসুল। একটা যুবক ছিল মক্কার, মদিনার, ও লম্বা চুল রেখেছে, আর পায়ের টাকনো নিচে কাপড় পরতো, মানে মাস্তান হয়ে গেছে নিজে নিজেই। ওর নাম হচ্ছে খোরাইন। আল্লাহর রসুল মসজিদে নববীর ভিতরে বসে, পবিত্র জায়গাতে বসে, মদিনার কোন কোন ছেলেটা ভালো আলোচনা করতে করতে খোরাইমের নামটা এসেছে। নবীজি বলছেন, নি'মার রাজুল খোরাইমান, যত ভালো ছেলে আছে ওই ভালো ছেলের লিস্টে পড়ে গেছে খোরাইম। এর মতো সুন্দর, এর মতো নম্র, এর মতো ভদ্র, এর মতো আখলাকওয়ালা ছেলে আর মদিনার বুকে নাই, খুব কম। তবে খোরাইমের দুইখানা খারাপি রয়েছে, একটা টাকনুর নিচে কাপড়, আর একটা হলো মাথায় লম্বা লম্বা চুল। কেউ শুনেছে সাহাবীদের ভিতরে? খোরাইমের সঙ্গে দেখা, এই খোরাইম শোন শোন শোন, আল্লাহ রসুল তোকে ভালো ছেলে বলেছে রে, ঠিক নাকি? ওর কলজে ফুলে একদম আর জায়গা হয়েছে না। মসজিদের নববীতে বসে আলোচনা করেছে যে খোরাইম হলো মদিনার মধ্যে ভালো ছেলে। তো খুশিতে আরও থাকতে পারছে না, আমি ভালো, রসুল বলেছে বলে। হ্যাঁ, বলছে তবে তোর দুটা খারাপই বলেছে। তো মুখটা নেমে গেল। দুটা খারাপই
মুখটা নেমে গেল। আল্লাহ রসুল আমার কাছে খারাপই পেয়েছে? বলে হ্যাঁ। 1 নম্বর তোর চুলটা লম্বা, 2 নম্বর তোর টাকনুর নিচে পায়জামা, এটা নয়ার নবী মানতে পারেনি। খুরাইম মুখটা ছোট করে সোজা বাড়ি গেল, নাপিতের কাছে গেল না, টেলার সে গেল না, দর্জির কাছে, নিজে একটা চাকুকে কাঁচিকে ধরে চুলকে ধরছে আর কাটছে আর বলছে, ওরে বেঈমান চুল রে, তোর জন্য আমার রসুল নারাজ হয়ে গেছে, তোকে আমি আর 1 সেকেন্ডে রাখবো না। পায়জামাটাকে চাকু করে ফেলে দিয়ে, এতটা কেটে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, তোকে আমি কেটে দিতে পারবো কিন্তু আমার রসুলকে নারাজ করতে পারবো না। ওই খুরাইমকে বিশ্ব নবী ডেকে বলবে, আয় আয় পানি পান করে যা। যতগুলো মুসলমানের ঘরের যুবক আছেন বলেন, কালকে চেঁচে নাড়া করতে পারবেন? এ চুলের গুষ্টি বেঁচে খাই, আমার রসুল নারাজ, আমি এ চুল রাখবো না। পারবে না, বরং ওই মাস্তানি রাখবে। বলেন, এ কি রসুলকে ভালোবাসে না এই কিয়ামতের দিন আনন্দ করবে? কামবে। ভাইরা আমার, তাহলে 1 নম্বর হলো ডান হাতে সার্টিফিকেট পাওয়া, 2 নম্বর হলো নূরে তাজাল্লিতে আনন্দে আনন্দিত হওয়া, 3 নম্বর হলো রসুলের হাতে হাজে কাউসারের পানি পান করা, 4 নম্বরে আমার আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি ভাই আমার, হাদিসে কুদসির মধ্যে বলছেন আল্লাহ, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাহুয়া লি ওয়া আনা আজজি বি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু। আমার আল্লাহ বলছেন, যতগুলি আমল ইবনে আদম করে, মানুষের আদমের সন্তানরা পৃথিবীতে যত আমল করে, তার মধ্যে একটা আমল করে, তার নাম হলো সিয়াম বা রমজান। রমজানের রোজা রাখে, যারা রাখে তারা আমার জন্য রাখে, আর তাদের বদলা হলাম আমি নিজেই, তাদের বদলা হলাম। কঠিন কিয়ামতের দিনে তাদেরকে আমি বলবো, রে রোজাদার, তোদের বদলা চলে এসেছে, তোরা তোদের বদলাকে গ্রহণ করে নে। কারণ তারা খাওয়া পান করা ছেড়েছে শুধু আমার জন্যে। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। সকালে আসি, দুপুরে আসি, বৈকালে আসি, আর সন্ধ্যায় আসি, রাত্রে আসি, আসি পঞ্চবার। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। শততিসে সন্তোষিতে ভরা একটি মাস, উষাহতে নিশাবতী করে উপবাস। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। ধরেলেন, এখানে যদি ছেলেগুলোকে বলা হয় মাদ্রাসার বাবা, কেউ যদি আম্মা পড়াটা মুখস্থ শুনিয়ে দাও, এই কোরআনটা দেওয়া যাবে। কেউ যদি 29 পারা শুনিয়ে দাও, এই কোরআনটা দেওয়া যাবে। কেউ যদি 30 পারা শুনিয়ে দাও, তো মোবাইলটা দেওয়া যাবে। এইভাবে প্রাইজ বলা হচ্ছে। আর কেউ যদি রোজা রেখে দাও 30টা, তাকে কোরআন দিব না, মোবাইল দিব না, কলম দিব না, খাতা দিব না, স্বয়ং আল্লাহকেই প্রাইজ তার দিব। এর থেকে বড় প্রাইজ আর হতে পারে না যে আল্লাহকে পাবে। এখন দুনিয়াবি 5খানা কেসের আপনি আসামি। আজকে হলো কয় তারিখ? আজকে আপনার কিনা 26-25 তারিখ। 25 তারিখ হয়ে গেছে, 26 তারিখ ঢুকে গেল। আজকে আপনার কিনা সামনে মাসে 30 তারিখ আপনার কোর্টে ফাইসালা আছে। আপনি মার্ডার কেসের, রেপ কেসের, চুরি অপহরণ কেসের আসামি। কিন্তু যে জজ আপনার বিচার করবে
পৃথিবীর সেরা জজ সুপ্রিম পাওয়ারে আছে, তার উপরে প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না। কিন্তু বিচারের ফয়সালার আগে ওই জজ যদি আপনার বাড়ি বেড়াতে আসে, কেমন মজা হবে, বিচারটা হালকা করে নেওয়া যাবে। তেমনি কিয়ামতের মাঠে আল্লাহ একাই বিচার করবেন, কারো প্রয়োজন নাই। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলছেন আমি বাদী বিবাদের মধ্যে বিচার করব, আমি কারো উপরে কোনো জুলুম করব না। তো সেই রকম রব বিচারের আগে বলবে, হাসরবাসী ও রোজাদারের দল, আমি তোমাদের মোলাকাতে এসেছি, তোমরা আমার ভয়ে খাওনি পান করনি, অতএব তোমাদের বদলা এসে গেছে, তোমাদের যেটা নেওয়ার আমার কাছ থেকে নিয়ে নাও। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকি যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ইসলামেরই সওদানি আসছে ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। কিয়ামতের এটা 4 নম্বর খুশি। আর একটা আছে, পুরো একটাতে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা এতগুলি লোক বসে আছেন, আমার সত্য কথা বলতে আব্দুস সবুর সাহেব আমার আগের বক্তা, কোন যুগের বক্তা গো, আমরা যখন নহমির পড়তাম তো চুরি করে ওর জালসা শুনতে গেছি। ভবানীপুর মাদ্রাসায় কে আসবে না, সইগুর আসবে, তো মাদ্রাসা থেকে আমাদেরকে হেডমাস্টার বলছে একজনও যাবি না জালসা শুনতে, সামনে পরীক্ষা। চুরি করে বাঁশের ঝোড়ে ঝোড়ে গিয়ে জালসা শুনে এসেছি। তো সেই যুগের বক্তা চলছে।